দেখছো দেখছো। হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন আছি আমি আমার গ্রামের বাড়িতে। কালকে বিকেলে আমি এসেছি গ্রামের বাড়িতে। তো আজকে পার্টনার নেই আমার সাথে, ও গেছে ওর বাড়িতে, তার জন্য ভিডিওটা আমি একাই করছি। একটু আগে আমি ঘুম থেকে উঠে আজকে ভাবলাম যে একটা ব্লগ করি, কারণ কি আজকে আরেক জায়গায় যাওয়া আছে, সেই জন্য মা পুজো দিচ্ছে, বিপত্তারিণী পুজো দিচ্ছে। এই কি হয়েছে? দেখো বাদর এসছে, আমি দেখাই তোমাকে আমাদের। ও সেই চ কোথায় রে? ও পাগল হয়ে গেছে। দেখতে পাচ্ছ, চলে গেছে। সকাল সকাল বাদর যন্ত্রণা, মানে বলে লাভ নেই। জিমি চলে আয় চলে আয়। আর তোমাদেরকে বলা হয়নি, আমাদের বাড়িতে রেনোভেশনের কাজ চলছিল, সেই জন্য ঘর পুরো এলোমেলো। এখনো আরো একদিনের কাজ বাকি, তারপর আমি ফুল ভিডিও তোমাদের কাছে দেখাবো যে আমার ঘরে কি কি কাজ হয়েছে। চলো সবার প্রথমে আমি ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট এখনো করিনি, জাস্ট ঘুম থেকে উঠেই ব্রাশ করে ভিডিও করতে লেগে গেছিলাম। আমার মা পুজোর রেডি করছে সবকিছু। চলো ব্রেকফাস্টটা করে নিই, করে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো। ও এখানে এসে শুয়ে পড়েছে। দেখতে কি লাগে ওই কালার এই কালার পুরো ম্যাচ হয়ে গেছে, টাইলসের কালার আর ওর কালার। ওর নাম হলো জিমি, আমাদের বাড়ির শের। অ্যাকচুয়ালি ওর একটা হাত নেই, ওর অর্ধেক পা নেই। মানে একদম কিউট, আমাদের সন্ট পাখি একটা। ব্রেকফাস্ট করে বাবার সাথে একটা কাজ ছিল, সেই কাজটা আমি করে নিয়েছি। এখন রেডি হব, রেডি হয়ে বাজারে যাব। আর কোন বাজারে যাব তোমাদের কাছে সবকিছু শেয়ার করব, দেখতে থাকো স্কিপ না করে। তো চলো আমি রেডি হয়ে যাই। আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বাইরে কিন্তু রোদ নেই, তাও প্রচুর গরম লাগছে, মেঘলা মেঘলা করে আছে, সেই জন্য গরমটাও বেশি লাগছে। যেতে তো হবেই, তো চলো যাওয়া যাক। গাড়ি বের করে নিয়েছি, আর এত গরম লাগছে এখন, এই বাজারে তো গেলে আরো লাগবে। তো চলো যাই। চলে আসলাম বাজারে, আর এই বাজারটার নাম হলো বাবুর বাজার। যাই হোক, আমি গাড়ি পার্ক করে নিয়েছি সাইডে, তো পুরো বাজারটা তোমাদের কাছে শেয়ার করব, দেখো। তো এই বাজারটার নাম হলো বাবুর বাজার। আর এই বাজারে এমন কি জিনিস পাওয়া যায় না এটা বলো? সব জিনিস পাওয়া যায়, সব জিনিস A to Z পাওয়া যায় এখানে। এখানে থালা বাসন থেকে গরু ছাগল থেকে মাছ মাংস থেকে ধরে সব কিছু পাওয়া যায়। অনেক পুরনো বাজার, আমার দাদু ওরাও পেয়েছে, এখন আমরাও পাচ্ছি এই বাজারটা। তার নাম বাবুর বাজার দিয়েছে। আর অ্যাকচুয়ালি বাবুর বাজার কেন দিয়েছে এটা আমি সঠিক জানি না, আর এটা কবে থেকে স্টার্ট হয়েছে এটাও আমি জানি না। শুধু জানি যে আমার দাদু ওরাও পেয়েছে। যাই হোক, এই বাজারে সব কিছু পাওয়া যায়, সব কিছু এভরিথিং পাওয়া যায়, জুতোর থেকে ধরে সব কিছু, জুতো মানে কোনো জিনিস বাদ নেই এই বাজারে পাওয়া যায় না বলে। গরু ছাগল বললামই তো, সব কিছুই পাওয়া যায়। তো যাই হোক, আমি শুটকি বাজারে এসেছি, আর এখান থেকে আমিও টুকটাক বাজার করে বাড়ি নিয়ে যাব। তো যাই হোক, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখতে দেখতে রোদটাও অনেক উঠে গেছে, গরমও লাগছিল খুব বেশি। আর এখান থেকে আমি মুড়ি কিনে নিয়ে যাব, কারণ কি মণিপুরি মুড়ি পাওয়া যায়, আর মণিপুরি মুড়ি অনেক টেস্ট হয় খেতে। তো যাই হোক, গরমে দেখতে পাচ্ছ বারবার আমি ঘামটা মুছছিলাম। সকালে দেখিয়েছি রোদ উঠে নেই, মেঘলা মেঘলা ভাব। আর এখন দেখো বাজারে আসার পর এত কড়া হয় রোদ উঠেছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আমি মুড়ি নিয়ে ডাইরেক্ট এসেছি মাছ বাজারে, কারণ আমি বাড়ির জন্য একটু মাছ নেব। কিন্তু দেখছি কি এখানে সব আমাদের এখানে যেই মাছ এখানেও সেই মাছ, আলাদা কিছু মাছ উঠছে না, সেজন্য আমি মাছটা নেই। আর এদিকে দেখো মুরগির বাজার, মানে বাজারটা তো অনেক বড়, মানে অনেক বড় জায়গা নিয়ে বাজারটা, কিন্তু সব জায়গায় আলাদা আলাদা পাওয়া যায়। তো এইদিকে মুরগি বাজার আছে, ওই সাইডে গেলে গরু ছাগলের এগুলো বাজার আছে। মানে বললাম না, কি না পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়, মাটির বাসন থেকে ধরে সব কিছু পাওয়া যায়, সব কিছু। এই বাজারে আসলে যার যার ঘরের জিনিসের দরকার কোনোদিন খালি হাতে যাবে না, সব কিছু পাওয়া যায় এই বাজারে। সো বন্ধুরা, তোমরা এই বাজারে কে কে এসছো আর এই বাজারটা কে কে চেনো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর পুরো বাজারটা আমি ঘুরে দেখাতে পারিনি, কারণ আমার হাতে ব্যাগ ছিল, তার মধ্যে তো গরম লাগছিল কি বলবো। তো যাই হোক, আমি এখন বাজার থেকে বেরিয়ে যাব।
আর হঠাৎ করে দেখলাম মামাও এসছে বাজারে। মামা সকালে এসছে, আমি তো পরে এসছি। যাই হোক, মামার সাথেও দেখা হয়ে গেল। এখন আমি বাড়ি চলে যাব। এখন আমি একটা ঠান্ডা খেয়ে তারপর বাড়ি যাব, কারণ এত গরম লাগছিল, ঠান্ডা না খেলে পাচ্ছিলামই না। আর মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে, কারণ কি এদিকে ট্রেন লাইন আছে, সেই জন্য গেট পড়ে আছে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে। মাঝ রাস্তা বলতে আমাদের বাড়ির কাছে, মানে বাজারের সামনে গেটটা। আর বাজারে এত গরম, বাপরে কি বলবো। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। জানি না বাজারটা কেমন লেগেছে, তোমাদের কমেন্ট করে জানিও তোমরা সবাই। দেখছো দেখছো কি করছে। কোনো জায়গার থেকে আসার পরে ওকে যদি আমি আদর না করি, ও আমাকে শান্তি দেবে না। আমি 1 ঘন্টার জন্য বাইরে গেলেও ওকে আগে আদর করতে হবে, তারপর আমাকে ঘরে যেতে হবে, তার আগে না। দুষ্টমি করে তো বন্ধুরা, জিমিকে আদর করে আর পাচ্ছিলাম না, ডাইরেক্ট স্নান করে চলে এসেছি। গরম কি লাগছে, এই দেখো আমাদের বারান্দাতে কিভাবে রোদটা এসছে। আর স্নান করে এসে মা পুজো দিয়েছিল, প্রণাম করে প্রসাদ নিয়ে বসেছি। খুব জোরে খিদেও পেয়েছে, শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। তো মা আমাকে প্রসাদ দিয়েছে, প্রসাদ খেয়ে তারপর লাঞ্চ করব। আবার আমাকে বিকেলবেলা বেরোতে হবে শিলচর, দিদির বাড়িতে একটা কাজ আছে, সেই জন্যই। তো আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। আমাদের ছোট্ট মোটো আমাদের গ্রামের বাজারের ভিডিও তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। আবার চেষ্টা করব নতুন কিছু দেখাতে। আর এই বাজারটা আমি পুরো দেখাতে পারি নাই, কারণ কি আমি একা, তার মধ্যে আমার পার্টনার নেই। ও থাকলে তাও অনেকটা হেল্প হয়। তো একা একা ভিডিও যতটুকু পেরেছি করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবো। তব তকের জন্য টাটা, বাই বাই, এগেইন রাধে রাধে।